আমি দীপাঞ্জন চক্রবর্তীর কাছে সরাসরি যাব। দীপাঞ্জন চক্রবর্তী, আমরা কংগ্রেসের প্রদেশ কংগ্রেসের মুখপাত্র যিনি আছেন অফিসিয়াল ডেজিগনেটেড, ওনার প্রতিক্রিয়া শুনলাম। এটা একটা আলাদা বিতর্ক, কিন্তু একদম অ্যানালিটিক্যাল বিতর্ক, এখানে রাজনীতিবিদরাও রয়েছেন। যদি সেই জায়গাটায় যাই, আমি একবার পিসিআরকে আমি নির্দিষ্টভাবে সেট 2-তে গিয়ে আমি ওই ছবিটা একবার চালাবো, যেখানে আধার কার্ড, দীপাঞ্জনদা, অশোক ভট্টাচার্য, রাজাদা একটা কথা ঠিক বলছেন যে সত্যিই তো এরা অনুপ্রবেশকারী কিনা। মানে সিদ্ধারামাইয়ার সরকারও ভুল করতে পারে, রিপাবলিক বাংলা, রিপাবলিক কান্নারও ভুল করতে পারে, সিদ্ধারামাইয়া হয়তো কিছুই জানেন না, অশোক ভট্টাচার্যরাই সব জানেন। কিন্তু এই ছবিটা কিন্তু ডিস্টার্বিং। দীপাঞ্জন চক্রবর্তী, ভালো করে যদি এই ছবিটা দেখেন, একবার ফুল ফ্রেমে পিসিআরকে বলবো দেখাতে, একবার ফুল ফ্রেমে বলবো পিসিআরকে দেখাতে। আধার কার্ড, ঠিক বলেছেন, ঠিক বলেছেন অশোক ভট্টাচার্য, যিনি এই মুহূর্তে আরও বেশি করে হয়তো তৃণমূল কংগ্রেসের সঙ্গে এলাইতে যাবেন। কিন্তু এটা ঠিক, এদের সবার হাতে আধার কার্ড রয়েছে। আধার কার্ড দেখিয়ে নাগরিকত্ব দাবি করেছেন এরা বলছেন যে আমরা বাংলাদেশ থেকে চলে এসেছি, কিন্তু আমাদের কাছে আধার কার্ড রয়েছে। এবং এই জায়গাতে আমার প্রশ্ন, প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী, আপনার কাছে, যদি আধার কার্ড এদের কাছে থাকে, কোন এখতিয়ারে? এটা তো অশোক ভট্টাচার্য, প্রদেশ কংগ্রেস, বাংলার প্রদেশ কংগ্রেস কর্মী, তিনি তো সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীকে বলতে পারেন যে সিদ্ধারামাইয়া গভর্নমেন্টকে শোকজ করা হোক, সিদ্ধারামাইয়াকে ডাকা হোক। কোন 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 আস্পর্ধায়, কি কংগ্রেস, কোন আস্পর্ধায় এদের আধার কার্ড থাকা সত্ত্বেও এদের বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো? আধার কার্ড তো দিচ্ছে ভারত সরকার, মহিরঞ্জন ঘোষ। ঠিক ঠিক কথা, এটাও আমি আপনাকে আরেকবার বলুন। আধার কার্ড তো ইস্যু করছেন ভারত সরকার, একদম। আপনি প্রশ্নটা নরেন্দ্র মোদী, অমিত শাহকে, নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডা, যোগী আদিত্যনাথ, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, সবার প্রশ্ন, সবাইকে আমি প্রশ্নটা করছি একদম। অশোক ভট্টাচার্য যেটা বলেছেন, আই সাপোর্ট, আই কংগ্রাচুলেট, যে এইভাবে ওনারা এক্সপোজ করে দিচ্ছেন সিদ্ধারামাইয়া গভর্নমেন্টকে। এবার দীপাঞ্জন চক্রবর্তী, ওনার সিরিয়াস নো, আধার কার্ড রয়েছে এদের কাছে, এরপরে কি করে প্রমাণ করবেন যে এরা অনুপ্রবেশকারী? আমার অশোক ভট্টাচার্য, রাজু ঘোষ বা অন্যান্যদের থেকে এরা আলাদা, একটু যদি বুঝিয়ে বলেন। দেখো ময়ূর, আমি আজকে 31শে জুলাই 2024 নয়, তোমার মনে আছে, তোমার এই চ্যানেলেই আমি অন্তত প্রথম দিন থেকে এখনো অব্দি, অন্তত লাস্ট বছর 3 ধরে অন্তত 100 বার আমি এই বিষয় নিয়ে কথা বলেছি। রাজনীতি চর্চা চলতে থাকবে, আমি ওই ব্যাপারে কোনো মন্তব্য করছি না, আমি এক্সপার্টও নই এই ব্যাপারে। যেটুকু অভিজ্ঞতা আছে, আমি একটা কথা বলি, যখন খুব সফলভাবে চান্দ্রায়ন গেল, তখন সবাই চান্দ্রায়নের কথা বলছে, কেউ কিন্তু লঞ্চ প্যাডের কথা বলছে না। লঞ্চ প্যাডটা যদি ঠিক না থাকতো, তাহলে কিন্তু চান্দ্রায়ন চন্দ্রে পৌঁছাতে পারতো না। যে কোনো স্যাটেলাইট যখন যায়, তাহলে কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট লঞ্চ প্যাড। এখন সমস্যাটা হয়ে যাচ্ছে, এটা কি রাজনৈতিক নেতারা জানেন না? জানেন, সমস্ত দলের রাজনৈতিক নেতারা জানেন যে এই যে অনুপ্রবেশকারীরা ঢুকছে বাংলায়, 7 থেকে 10 দিনের মধ্যে তারা সব থেকে ইম্পর্টেন্ট ডকুমেন্ট, এটা কেউ, কোন রাজনৈতিক দলের নেতারা বলুন যে আধার কার্ড, শুধু আধার কার্ড আপনি বানিয়ে নিতে পারবেন উইদাউট এনি রেলিভেন্ট ডকুমেন্ট। রেলিভেন্ট ডকুমেন্ট ভারত সরকার দিচ্ছে, আধার কার্ড ভারত সরকারের আইডি কার্ড। দীপাঞ্জন চক্রবর্তী ডিনাই করার কোনো জায়গা নেই। এবার কি করে করবে? সরকারের ওই ভারত সরকারের যে আইডি কার্ড, যেটা আধার কার্ড, সেটা হচ্ছে চান্দ্রায়ন, কিন্তু তার লঞ্চ প্যাডটা কি? সে লঞ্চ প্যাডটা হচ্ছে রেশন কার্ড। রেশন কার্ডটা স্টেট সাবজেক্ট, এবং এরা বাংলায় ঢোকার পর হাজার হাজার রেশন কার্ড, এটা সবাই জানে। আজকে খাদ্যমন্ত্রী জেলে, বালু মল্লিক, তারা একটা কি ডাকু মল্লিক, এরা যে কত হাজার হাজার রেশন কার্ড বানিয়েছে, ভুয়ো রেশন কার্ড, সেটা সবাই জানে, এটা ওপেন সিক্রেট না। এটা 1 নম্বর পয়সা দিয়ে রেশন কার্ড। দ্বিতীয়, রেশন কার্ড তোমার হয়ে গেলে তার বেসিসে তুমি কিন্তু আধার কার্ড, ভোটার আইডি, প্যান কার্ড, 3টে জিনিস তোমার হচ্ছে, কারণ এগুলো সব রিলেটেড। সো বেসিক লঞ্চ যেটা, যেখানে রেশন কার্ড তৈরি হচ্ছে, ওটাকে যদি আটকাতে না পারে, এবং এটা সম্পূর্ণ রাজ্য প্রশাসন, এখানে কেন্দ্রের কোনো জায়গায় নেই। তুমি রেশন কার্ড একটা নিয়ে যদি যাও, আধার কার্ড তোমাকে দিতে বাধ্য কেন্দ্রীয় সরকার, নাহলে তোমার জন্য কোর্টের দরজা খোলা রয়েছে যে আমার রেশন কার্ড রয়েছে, একটা স্টেট গভর্নমেন্ট ইস্যু করছে, আমি আধার কার্ড কেন পাবো না? আধার কার্ড পেয়ে গেলে আমি সারা ভারতবর্ষে যে কোনো জায়গায় থাকতে পারছি। এবার ভুয়ো আধার কার্ড জায়গাতে আমি তোমাকে বলছি, ভুয়ো আধার কার্ড ধরার একটা উপায়, আমি মুম্বাইতে থাকি,
এই যেটা আজকে কর্ণাটক গভর্নমেন্ট শুরু করেছে, মুম্বাইতে কিন্তু বেশ কিছুদিন আগে শুরু হয়েছিল, এবং আজকে যিনি ইন্ডি জোটের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য, এই উদ্ধব ঠাকরে যখন এখানে সরকারে ছিল শিবসেনা, সবার আগে তারাই শুরু করেছিল। এই ব্যাপারটা হচ্ছে যেটা মুম্বাই পুলিশ করেছিল, এটা কিন্তু সবাই করতে পারে। তুমি দেখবে আধার কার্ডে একটা অ্যাড্রেস থাকে, সেই অ্যাড্রেসটা হচ্ছে তোমার টেম্পোরারি অ্যাড্রেস। আমি মুম্বাইতে যখন বাড়ি চেঞ্জ করছি, আমি রিসেন্টলি চেঞ্জ করেছি, আমি গিয়ে আমার লিভ লাইসেন্স কপি দেবো, আমার অ্যাড্রেস চেঞ্জ হয়ে যাবে আধার কার্ডে। সো এই টেম্পোরারি অ্যাড্রেসটা কিন্তু খুবই নিতান্তই টেম্পোরারি। এবার এই আধার কার্ডে একটা কিউআর কোড থাকে, এই কিউআর কোডটা স্ক্যান করলেই তুমি ধরা পড়বে যে এর পার্মানেন্ট অ্যাড্রেসটা কোথায়, যেটা বেসিস অন দ্য রেশন কার্ড হয়েছে। পুলিশ যদি, এটা স্টেট পুলিশ, এই তুমি 10খানা আই কার্ড আধার কার্ড নিয়ে বাংলাতে তুমি একটা স্টিং অপারেশন করো, কোনো আধার সেন্টারে গিয়ে বলো যে আমাকে এই কিউআর কোডটা স্ক্যান করে পার্মানেন্ট অ্যাড্রেসটা দিন, পার্মানেন্ট অ্যাড্রেসটা আধার কার্ডে লেখা থাকে না। এই পার্মানেন্ট অ্যাড্রেসে তোমার ক্যামেরা পাঠাও, সাংবাদিক পাঠাও, তুমি কাউকে পাবেন। দীপাঞ্জন, আমি একটু আপনাকে থামাচ্ছি জাস্ট দর্শকদের বোঝানোর জন্য। আমি একদম যদি গ্রাফিক্যালি, আমি পিসিআরকে বলবো গ্রাফিক্যালি এটা বোঝানোর জন্য, খুব ইম্পর্টেন্ট এই মুহূর্তে দীপাঞ্জন চক্রবর্তী যে কথাটা বলছেন যে আধার কার্ড কি করে ভুয়ো আধার কার্ড ধরা যায়, এটাও কিন্তু এই মুহূর্তে করা যায়। আধার কার্ডে একবার আমি দেখাবো, আধার কার্ডটা এরকম হয় যেখানে আপনার ছবি থাকে, নাম থাকে, ডেট অফ বার্থ থাকে, জেন্ডার থাকে, এবং তার পাশে খুব গুরুত্বপূর্ণ যেটা কিউআর কোড এটাকে বলে। এবং এই কিউআর কোডটাতে এই যে হিজিবিজি কাটা যে বক্সওয়ালা, যেটা এখন অনেক ওই স্ক্যান করার সময়, ইউপিআই স্ক্যান করার সময় এটা পাওয়া যায়, যেটা দিয়ে টাকা দেন, এই ইউপিআই স্ক্যানারের মতন এই স্ক্যানারটা থাকে। এবং ওই যে বড় বড় শপিং মল দোকানগুলোতে যে বারকোড থাকে দেখবেন, সবজির প্যাকেট বা কোল্ড ড্রিঙ্কস, তার পেছনে যে বারকোড দাগ আলা পেছন দিকে থাকে, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। কারণ এইটাকে স্ক্যান যদি পুলিশ বা আপনি যে কেউ করেন, এটা যদি ময়ূখ রঞ্জন ঘোষের আধার কার্ড হয় তাহলে ময়ূখ রঞ্জন ঘোষের ডিটেল বেরিয়ে আসবে। কিন্তু অনেক ক্ষেত্রে আমি এই জায়গাটাতে দেখব, অনেক ক্ষেত্রে এই স্ক্যানারটা কাজ করে না। এই যে দেখুন, এখানে যখন স্ক্যানটা করছেন বা বারকোডটা বের করছেন, যে বারকোডটা, এটার মধ্যে ডিটেল বেরিয়ে আসবে, ফেক বেরিয়ে আসবে। এবং তার পাশাপাশি মাথায় রাখতে হবে আঙুলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ আপনার তো আঙুলের ছাপ ওখানে নিয়ে নেওয়া হচ্ছে। এই জায়গাটা, এটা তো খুব সহজ বিষয়, সব কিছু কেন্দ্রীয় সরকারের ঘাড়ে কেন ফেলে দেওয়া? যদি আজকে কর্ণাটক সরকার, কংগ্রেসের সরকার, তারা যদি এই অপারেশন চালাতে পারে, মহারাষ্ট্র সরকার যদি এই অপারেশন চালাতে পারে, পশ্চিমবঙ্গ সরকার ইজিলি তো এভাবে আধার কার্ড যে অপারেশনটা চলে। আরেকবার আমি গ্রাফিক্সটা দেখানোর চেষ্টা করবো একদম প্রথম ধাপ থেকে। দেখুন, এই মুহূর্তে আধার কার্ডটাকে স্ক্যান করা হবে, স্ক্যান করার পরে দেখুন এইভাবে স্ক্যানটা করা হবে, রাজ্য পুলিশ এটা স্ক্যান করতে পারে, স্ক্যান করার পরে এখানে বোঝা যাবে ফেক হলে ফেক, মানে আমার ময়ূখ রঞ্জন ঘোষের আধার কার্ড, সেই আধার কার্ডে আমারই তো স্ক্যানের তথ্যগুলো বেরিয়ে আসবে। সেখানে যদি অন্য নাম থাকে তাহলে সেটা চেক হবে। একটু কাজ করতে কি আপত্তি?